এখন মুমিন হলোর দাম কতখান? আজ দুনিয়ার জমিনেও যদি মুমিন থাকে না, এক্সেলেন্ট এক মুহূর্ত কোনো মানুষ নাই আপনার দুনিয়ার কায়েম আর দায়েম রাখতো। আল্লাহ তাআলা অনুবেকা ফিস সুবুরি ফাসাইকামান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার ইসরাফিলের সিংহার ফুঁক দিবার অর্ডার দিলে শেষ, দুনিয়ার মামলা শেষ হয়ে যাবে। একমাত্র মুমিনের খাতিরে দুনিয়ার আল্লাহ কায়েম আর দায়েম রাখে। আপনার ইমানের দাম কতটুকু আপনি আন্দাজ লাগাই দেন, কিন্তু এই ইমানটা আমরা সদর করিয়াল না। আমরা কিতা আর এত ইমানদার আর এত শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা দামি নবীর, ইজ্জতি নবীর, সম্মানী নবীর সম্মানী উম্মত আমরা। কিন্তু আমরা গেছে নবী না, নবীর সুন্নত আমল আছে না, ফরাইজ আমল আছে না, ওয়াজিবাত আমল আছে না, সিলারহমি ঠিক আছে না, বিয়াসাদি আমরা ঠিক আছে না, ব্যবসা বাণিজ্য ঠিক আছে না, খায় কারবার ঠিক আছে না, রাজনৈতিক ঠিক না আছে না, সমাজের বিচার আদালত ঠিক আছে, সবটিতে আমরা মায়ের খাওয়াই। তার কারণে আজ আমরা দুনিয়ায় বেইজ্জত বেহরমত। আর আমরা মনে করি আর আমার জ্ঞানে আর আমার চালাকি আমি বাঁচি যাই বুঝি না, কোনটা দিয়ে বাঁচতে পারতাম, কোনটা দিয়ে আমি ইজ্জত পাইতাম না। ইজ্জতের এক রাস্তা আল্লাহর ইয়াদ করা। আর হর ফরাইজ যেমন ইমানের ফরে নমাজ, এই নমাজরে কিভাবে আপনার কায়েম করতা, জেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ পড়ছেন হু বহু যদি ওলা আপনি কায়েম করতে পারেন। আর ফরাইজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা মুস্তাহাবরে রিআয়াত করিয়া যদি নমাজ আদায় করেন ও ওগুলোগি নমাজ রে কায়েম করা। আর যে সময় যে অক্ত যে টাইমে নবী যে নমাজরে আদেশ দিছেন ও টাইমের ভিতরে নমাজরে শেষ করা। যেমন জমাতর নবী যে অত গুরুত্ব দিছেন, একবারে মরবার আগ মুহূর্ত পর্যন্ত নবীজি ইন্তেকাল হয়ে যেটা, ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্ড আত দিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খান্ড আত দিয়া এক হাত তৈয়া নবীজির সক্রাতে মওতে খবর অবশ করে লাইছে। ভাই এই সময় সিদ্দিক আকবর নবী এর আগে অর্ডার দিছে জামাত পড়াইবার লাগি। নবীজি দুজন খান্ড ধরি ধরি অজু করিয়া ফাও শেষরি টানি টানি গিয়া মসজিদে নববীর পর্দা উড়াইয়া দেখলা উম্মত এক হইয়া সিদ্দিক আকবরের করে নামাজও খাড়া হয়েছে কিনা। আজ আমরা গাঁৱত সামান্য সিনিজের দরবার লাগাইয়া ইমাম সাহেবের করে নামাজও যাওয়া বাদ দিলাই ভাই, ইত্যাদি কোনো মাসলা নাই রে ভাই। সারা এক হইয়া যেতেন এক গাঁৱৰ মানুষ একত্র হইয়া ফজর নমাজও জুম্মার নমাজর লাখান এদিন গাঁৱত হয়ে যাব। খসম খুদার সেই গাঁৱৰ মানুষরে ইজ্জতি, দুনিয়ায় ইজ্জতি, আখিরাত ইজ্জতি, খবর ইজ্জতি, আপনার কিয়ামতর দিনও সেই মানুষ ইজ্জতি। দুনিয়ার মধ্যে সেই গাঁও উন্নত সে জীবন করব, সেই গাঁৱৰ মানুষের দাম দুনিয়ার জমিন কোনায় কোনায় বেটাইন বেটি সারাই পাইবা, বিবি বাচ্চাইন বুড়ান বুড়া সারাই সম্মান পাইবা। যেদিন মসজিদর জমাত নবীজির এই টানি টানি ফাও নিয়া সিদ্দিক আকবরের করে নবী খাড়া হইলা, এই সময় কইছেন ওলা নবীজি সুন্দর হইছেন, লগে লগে যদি নবী ফর্দা ফেলাইতে না তো সাহাবা হলে নমাজ ভাঙ্গিলে করে দিয়ে চাওয়া শুরু করে দিল। ও পর্যন্ত নবীর নূরে তো জলদি মারছে, ও পর্যন্ত রওনা হয়েছে। এর বাদে নবী যখন দেখলা উম্মত এক হইয়া নমাজে সিদ্দিক আকবরের করে খাড়া হয়েছে নি। আর দ্বিতীয় তালিম উম্মতে দিয়া গেল, ও আমার উম্মত যতদিন পর্যন্ত তুমি তাই মসজিদ আর জমাতে আখড়িয়া ধরি লইবা, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো মানুষ নাই সেই উম্মতের ধ্বংসলীলা করতো, সেই গাঁৱৰ মানুষের ন্যস্ত নাবুদ করতো, সেই গাঁৱৰ মানুষের বেইজ্জত বেহুরমত করতো, কোনো মানুষের সাধ্য হইতে পারতো না। যেদিন আমরা মসজিদের জমাতে ফজরের জমাত আপনার জুম্মার জমাত বানাইতাম পারো। আজ পর্যন্ত অত ওয়াজ দুনিয়ার, অত ওয়াজ, অত মোবাইল রিংটোন আছে, এখন চালাইবার কোনো সব সুবিধা দেওয়ার পরে মনে রাখিয়া মোবাইল দিয়া রিংটোন দিয়া যদি তুইয়া যদি জমাতে গেলাই না যুবকসকল আধা রাত যাইতাই গিলা এবার রিংটোন দিছ 5টার সময় জমাতে গিয়ে সরি গই যায়, এটা 5:30 দিয়া তৈছা আসা, কিন্তু আধা 1টা পর্যন্ত তুমি হজাক মোবাইলে সিরিয়াল দেখা শুরু করছো। এখন তোমার গুম ভুলবো এখান থেকে, অত তো ফির তুমি হইতে পারছো না। যদি ইলা গুম কমাইতে চাও তাহলে ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম অগু পড়িও, তাহলে গুমটা নর্মালের মধ্যে আইব। যে মুহূর্ত যে সময় নিয়ত করবা ধড়াক করে ভাল মারি উঠিয়া মসজিদে গিয়ে হাজিরি দিতে পারবা, তার মধ্যে সন্দেহ নেই। কিন্তু দুঃখ ভাই, আমরা মসজিদ আর জমাত একদম আপনার বেড়ো আজিয়া বই দিছি। সারা মসজিদে যাইতাম পারি না, সব পারি আমরা। কারবার এখানে বেমার লইয়া আমি অপারেশন দিতাম পারি, কিন্তু মসজিদও কেটে দেয় আমার বেমার।
পেটো বেমার, মাথার বেমার, জমাত তো নাই, নমাজও নাই। আমরা পেটোর বিষয়ে নমাজ চালি দেই, মাথার বিষয়ে নমাজ চালি দেই, তাফা নমাজ চালি দেই, দাস্ত হইলে নমাজ চালি দিই, তার নমাজ চালার অর্ডার নাই। যত বিল আঙ্গাজর ভিতরে থাকবো অত বিল নমাজর হুকুম আছে, মনে রাখবেন। হ্যাঁ, আঙ্গাজর অফারও হয়েছে শিখ চিল্লা দিতে ক্ষমতা নাই, আপনি অধৈর্য হয়ে গেছো, তখন তার মাসলা আইব। নমাজে খোঁজা করলেই সেই খোঁজার আল্লাহ দল পাকর করে না। আর যদে মদে নমাজ খোঁজা হোক আপারা সব দাওয়াত লাগিয়ালে যুবক হলে গাড়ি ভাড়া করে যায়, কিন্তু রাস্তাত মসজিদ ফলাইয়া যাইবা আমার যুবকের নমাজ পড়তো না, তার খারবারে কিলা বরকত দিত। ইবা বিসমিল্লাহ বিসমিল্লাহ করে সারা কথা সদকা জনগর মার্শা দিয়া পারিস বরকত হইতে করি। আপনার সহি সালিমভাবে খারবার করিয়া আইতো আর বরকত দিত, কম সবে মালদার মন্ত ওই তো কিলা ফাঁসক নমাজ তার নাই, সব বেবরকতি লিয়া হাত লিয়া হিবা বিসমিল্লাহ বিসমিল্লাহ মেসে দোয়া কইরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। খারবারি হলে খারবারের সময় যে কোনো খারবারি তার মাল আতাইতে সময় দেখো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও দ্রুত গতি পড়ে, তাহলে তার মালের মধ্যে খয়র বরকত দিবার কম দিনে সেই মানুষ দড়ি বনি যায়। ইগু তো পড়িত্রা নমাজ নাই, ইটা খামাইতো নমাজ পড়লে ফজরে আদায় করলা লাগে। এর বাদে আপনি বোনাস পয়েন্ট দখল লইতায়, নফলি মুস্তাবি ইবাদত দখল করতায়, তাহলে আপনার কম সময়ের ভিতরে কৃতকার্য হয়ে যাবে। তাই আমরা নমাজ খান আখড়িয়া কিলা ধরা যায়। ও আজকের জলসা দেখানটা নিয়ত করিলা যে আজ থেকে আমার নমাজ খোঁজা হইত না, যুবকলা কইয়া পারবানি ইনশাল্লাহ, ইনশাল্লাহ নমাজ খোঁজা হইত না। যদি খোঁজা কেউ এখানে বন্ধুর লগে গপ করিও না, ও একদিনে শিখাই দিয়া খোঁজা কোনোদিন গপ করিয়া, কোনো গুণা করি লাইছে লগে লগে আল্লাহর কাছে তবা, কোনো মেসারও কাছে গপ করিও না। হ্যাঁ, খোঁজা কিলা তুলতে হবে মেসারে জিকা করলি, এগুলো বেলেগ মাসলা। তখন আপনি খোঁজা লগে লগে তুললিও তখন খোঁজা জমিত না, আর দেবা নমাজও আলসি আইত। আর খোঁজা যেদিন জমি যাইব এদিন জানিয়ে যেন নমাজও আপনার আলসি হওয়া শুরু হয়েছে। ও আজ কইবা তে একত গেছে আর একত যাও, তিয়ত গেছে আর একত যাও, তে আচ্ছা দেখি তুয়া বুড়ো হয়ে যালে তুয়া বস আলি আলে পড়িব, ওর তো আপনি নমাজে বনি দিবেন। শয়তান তো তার নাম হে চাইব চেষ্টা করিয়া কিলা নমাজ মন করে। মনে রাখেন ইমানের ফরর দরজা নমাজ। আজ নমা কইবা মেসাম নমাজও লাগবে তোবার কিতা লাগব। ও বা কোরআন নমাজও যেভাবে তাকি দাইছে আর যেভাবে জাগাবো জায়গা হর সুরাইন তো নমাজের কথা কোরআনে প্রায় বয়ান আছে। এই ইশারাতান দলালাতান আর জাহিরাতান হর লাইনে বয়ান আছে। কেনে নমাজে আপনি বয়ান করতাম না আমরা। আল্লাহ কোরআনে বারবার ঘোষণা করে নমাজের গুরুত্ব। হদিস হাজার হাজার হদিস আছে নমাজের সানো, লাখর উপরে মনে হদিস খালি নমাজের সানো। কিন্তু আপনারা আমরা বয়ান করতাম না, দেখিতা করতাম। ইগু ঠিক হয়ে যায় যদি ইমানের ফরত দর যাইব, তাহলে বাকি সব গুণা থেকে বাঁচি দিব। আল্লাহ তার নবীজি গুণা কইতা মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আই ভাই আমরা ধর্মের উপরে আঘাত পড়ার লগে লগে ব্যগ্র হইয়া উঠি, ইয়া আল্লাহ কিতা করে আমরা ধর্ম নষ্ট করলাম। গৈর মুসলিমের ধর্মের উপরে আঘাত দিলে আমরা ব্যগ্র হইতা ঠিক আছে, কিন্তু আপনি নিজের হাতে নিজে ইসলামরে ধ্বংস করতা। নবীজি ফরমাইতা যে মানুষে নমাজরে কায়েম করলো, আল্লাহর নবী ফরমাইতা হে গুয়াকে ইসলাম ধর্মরে প্রতিষ্ঠিত কায়েম মজবুত ভাবে খুঁটি মারলো, মজবুত আকারে কায়েম রাখছে। আর যে নমাজরে এক জানি বুঝিয়া ইচ্ছা করিয়া কোনো উজর নাই ছাড়ি দিল, হে গুয়াকে ইসলামরে ধ্বংস করি লাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত কড়া ভাষা নবীজি, যে নবী উম্মতর লাগে এত মোহাব্বত, আর ও নবী নমাজের সামনে কিতা শব্দ ব্যবহার। কিন্তু আমরা এটার কোনো গুরুত্ব নাই। অন্য মান তারাকা সালাতান ফাকাদ কাফার হইয়া হদিসের গাছ। যে নমাজে জানি বুঝি এখন এড়ি দিয়ে গুয়াকে কুফুরি কাম করলো। আর কুফুরি কাম তো যতবিল তওবা করবা না, যতবিল ইমান দুয়ারিবা না, তওবা করবা না, অতবিল নাজাতর স্বভাব নাই, নাজাত পাইতে মুক্তি পাইতে না। যাই হোক, সকল থাকি বড় ইয়াদ হইলে কি নমাজ। আজ নমাজ ইনশাল্লাহ আমরা তার কায়েম হইব তো ইনশাল্লাহ। ও কোনো নমাজও ফয়লা পাকি যে কি জমল্লা খান ব্যস্তর চাবি কাঠি হইল কি নমাজ, আর তাহারতর চাবি কাঠি হইল কি অজু। চাবি আর কি চাবি ইগু না হইলে লক খুলতো না। এখন অজু কিলা আপনার আমার মনগুলা অজু করিয়া যদি করিতে হইতো না। যদি নবীজির তরিকা মতো অজু করিয়ে তে নবীজি আর সার্টিফিকেট দিতরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ও আল্লাহর নবী
কিয়ামতর দিন আপনার তামাম আম্বিয়া কেরাম হল উম্মত একত্র হইবা, সম্পূর্ণ মানুষ জাত একত্র হইবা, আর মুসলিম গৈর মুসলিম সারা একত্র হইবা। অত চটিয়ল এক ময়দান যেগুলোর কোনো সীমা রেখা নাই, এই জায়গার মধ্যে আপনার উম্মতরা আপনি কিনা চিনবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, নবী বলেন, ও আমার আয়েশা, আমি আমার উম্মতকে চিনি নাইমু, আমার উম্মতর একটা সার্টিফিকেট পাবো, কোন উম্মতর সেই সার্টিফিকেট সেই সনদ নাই যে আমার উম্মতে আমার লাগানতে ওযু করব, তার বর্রা মুআজ্জালিনা কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ফরমান, 14 রাতকুর চন্দ্রর মতন জেলা হর্ষা করিলা আস্তা দুনিয়ায় রাইস রে, ও ভাবে আমার উম্মতর অঙ্গগুলা ওযুর অঙ্গগুলা যেতে গেলে দোয়া পড়ে আর মুসা করা পড়ে মাথা, এই সম্পূর্ণ ওলা চমকিতে থাকবো। কোনো নবীর উম্মতর সেই সার্টিফিকেট নেই। হোক সুবহান। এখন কি নবীজির তরিকা মতে হর সুন্নত আমরা আমল হয়ে যায়, কিন্তু মনে রাখার জন্য ওদুর মধ্যে 13টা সুন্নতে মুআক্কাদা আছে। 13টার মধ্যে আরো বাঙ্গিয়া করলে আরো বেশ হয়, গুলমুল মাত দিলে 13টা হইব, যেটা সবাই মক্তব কোর্স কেলে ফোড়ানি হয়। এই 13 সুন্নতে মুআক্কাদারে আনা উজরে একটা সুন্নতে মুআক্কাদ যদি ছাড়েন, তাহলে অন্য হাদিস শরীফের মধ্যে আছে ওযু করলে জেলা পানিয়ে মইলে কুচুললে দইয়া ফেলায়, ওলা আপনার অঙ্গ প্রত্যঙ্গর গুণারে দইয়া ফেলায়, সগীরা গুণা ছোট গুণা, আর তওবা তাহলে কবিরা গুনাহ মাফ হইব। এই হাদিস আজ পর্যন্ত আমরা আমল করি না, খেনের বা মহাভারত শুধু দিয়ে যায়। এইগুলোর মধ্যে তওবার দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। একটো সগীরা কবিরা শিরিক বেদা জানিয়া অজানিয়া হাত দি চোখ দি নাসিকা কর্ণ জিহ্বা পেট পিঠ দিল দিমাগ সারা গুনাহ মাফ হয়ে যাব। ওজুর লগাইয়া সব গুনাহ তওবা হয়ে গেছে, এগুলোর মধ্যে ছোট বড় সারা মাফ হয়ে যাব। আতর চৌকর খামর দিমাগর আপনার ফাওয়ার এটা সারা গুণা মাফ হয়ে যাবে। এই সারা গুণা মাফ হয়ে যাবে যদি ও দোয়াগু মাঝে মাঝে আমরা পড়ি লাই, আল্লাহুম্মা গফিরলি যামবিক ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। কিন্তু দোয়াগু পড়া মুস্তাহাব লাগছে সুন্নতে মুআক্কাদা। আইগু যদি ছাড়ি দিয়ে ওযু মাকরুহ হইতো না, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়ি দিলে ওযু মাকরুহ হইব। যেমন খান নিয়ত নাই ওযুর, নমাজ হয়ে যাব কিন্তু নিয়ত না থাকার কারণে ওযুর সব পাইতো না, ওযুটা আপনার মকরুহে তহরিম হয়ে গেছে নিয়ত না থাকার কারণে। যেমন না বিসমিল্লাহ পড়িছে না, যে কোনো ওযুর আরম্ভত একবারটা বিসমিল্লাহ পড়িত, যদি একবারও বিসমিল্লাহ হয় না তাহলে ওযু মাকরুহ হয়েছে সুন্নতে মুআক্কাদা তরফ। যেমন 3বার কুল্লে করছে না, 2বার করছে, তাহলে এটা ওযু মাকরুহ হইব। 3বার নাকাবানি দিছে না, এটা ওযু মাকরুহ হইব। ওলা মুখ 3বার ধুইছে না, এটাও ওযু মাকরুহ হইব। আপনার একবার ধুইছে, ওলা হাত যদি 3বার ধুইছে না, একবার ধুইছে, ওজোর তাহলে করতে পারে, ওজোর তাহলে একবার ধুয়ে হইব, তখন এটা ওযু মাকরুহ হইব। ওলা ফাও 3বার ধুইছে না, 2বার ধুইছে, 3বার, কিন্তু সারা গিয়া পানি গিয়া পৌঁছিতে মাত্র একবার হয়েছে। ও দৌড় অনক্ষতকান দইয়া গিয়া বাদে সারা হাত দিকে সারা হান একবার ধরছে, ইতারে সারা দোয়া করে মস্তকিল 3বার যতক্ষণ সীমা আছে অতক্ষণ পর্যন্ত পানি পৌঁছিত, ওগুলো একবার। দ্বিতীয়বার আদায় করে সব যে, তৃতীয়বার আদায় করে সুন্নতে মুআক্কাদা আদায়।